পয়লা জানুয়ারি থেকে শুরু হয় নতুন বছর। বিশ্বের অধিকাংশ দেশেই পয়লা জানুয়ারিকে নতুন বছরের সূচনা হিসেবে ধরা হয়। বিশ্ব জুড়ে অজস্র ক্যালেন্ডার রয়েছে। আমাদের বাঙালিদের পয়লা বৈশাখের মতো সেগুলির নতুন বছরের সূচনা হয় অন্য সময়, কিন্তু পয়লা জানুয়ারি দিনটা নতুন বছরের সূচনা হিসেবে প্রায় সকল দেশেই উদযাপন করা হয়। কিন্তু কেন পয়লা জানুয়ারি দিনটাই নতুন বছরের শুরু হিসেবে পালন করা হয়, অন্য কোনো দিন নয় কেন? আসুন জেনে নেওয়া যাক এই দিনটির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, দিনটির তাৎপর্য এবং ঐতিহ্য। পয়লা জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসাবে প্রথমবার বিবেচনা করা হয়েছিল 45 খ্রিস্টপূর্বাব্দে। এর আগে রোমান ক্যালেন্ডার শুরু হতো মার্চ মাসে এবং তা ছিল 355 দিনের। রোমান স্বৈরশাসক জুলিয়াস সিজার ক্ষমতায় আসার পর এই ক্যালেন্ডারের সংস্কার করেছিলেন। তিনি পয়লা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। মূলত এই মাসের নামের সঙ্গে জড়িয়ে আছে রোমান দেবতা জানুসের প্রতি সম্মান। জানুস ছিলেন রোমানদের যে কোনো শুভ সূচনার দেবতা। তার দুটি মুখ আছে, একটি মুখ অতীতের দিকে ফিরে তাকায়, অপর মুখটি দেখে ভবিষ্যৎকে। তবে ষোড়শ শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপের বড় অংশই এই ক্যালেন্ডার গ্রহণ করেনি। খ্রিস্টধর্মের আবির্ভাবের সঙ্গে সঙ্গে পয়লা জানুয়ারিকে নতুন বছরের সূচনা হিসাবে পালন করাকে পৌত্তলিক বিশ্বাস হিসাবে দেখা হতো। তাদের মতে 25শে ডিসেম্বর অর্থাৎ যিশুর জন্মের দিনটি বছরের সূচনা হিসাবে গ্রহণ করা উচিত। কিন্তু পোপ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারের সংস্কার করেছিলেন এবং পয়লা জানুয়ারিকে নতুন বছরের প্রথম দিন হিসাবে বেছে নেওয়ার পর থেকেই এটা ধীরে ধীরে গোটা খ্রিস্টান জগৎ জুড়ে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। তবে নতুন বছর উদযাপনের প্রথা পালন করা শুরু হয়েছিল প্রাচীন ব্যাবিলনে, আজ থেকে প্রায় 4000 বছর আগে, অর্থাৎ 2000 খ্রিস্টপূর্বাব্দে। ব্যাবিলনীয়রা আকিতু নামক 11 দিনের এক উৎসব দিয়ে নতুন বছর শুরু করত। 11 দিনের প্রতিদিন ভিন্ন ভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হতো। তবে তাদের নতুন বছর শুরু হতো মার্চের শেষের দিকে। কেমন লাগলো আজকের এই আলোচনা, কমেন্ট করে জানাবেন।